মেননকে সংসদ থেকে বের করা না হলে আলেমেরা কঠোর অবস্থানে যাবে, হেফাজতের হুঁশিয়ারি। রাশেদ খান মেননকে সংসদ থেকে বের করা না হলে আলেমেরা কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং রাশেদ খান মেননের কওমিয়া মাদ্রাসা নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আমির মাওলানা নূর হোসেন কাশিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ বাবুনগরী বলেন, কাদিয়ানীরা কাফের, তাদের যারা কাফের মনে করে না তারাও কাফের। রাশেদ খান মেনন তাদের পক্ষ নিয়ে কওমিয়া মাদ্রাসা, হেফাজতে ইসলাম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে দৃষ্টান্তপূর্ণ কথা বলেছেন, তারাও তাদের দলের অন্তর্ভুক্ত। তিনি বলেন, এ দেশে কওমিয়া মাদ্রাসা সাধারণ মুসলমানদের দ্বীনের বিশাল অবদান রেখে যাচ্ছে, দেশকে সঠিক পথে পরিচালিত করতে এবং অন্যায়মুক্ত দেশ গড়তে অবদান রাখছে আলেমেরা। তাদের নিয়ে দৃষ্টান্ত দেখানোর সাহস তারা কিভাবে পায়? আগামী 24 ঘন্টার মধ্যে আমরা তার বক্তব্য ফিরিয়ে নেওয়ার অনুরোধ করছি, না হলে এ দেশের তাওহীদি জনতা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি বলেন, শাহরিয়ার কবির সহ মেননের মতো আরও যারা নাস্তিক রয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। মেননকে সংসদ থেকে বের করা না হলে ওলামায়ে কেরাম ও ইসলামী জনতা কঠোর অবস্থানে যাবে। তিনি আরো বলেন, রাশেদ খান মেনন মারা গেলে তার জানাজা ও মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। মেনন ইনুদেরকে এদেশের মাটি গ্রহণ করবে না। কাদিয়ানীদের অমুসলিম দাবি। হেফাজতের মহাসচিব বলেন, কাদিয়ানীরা ইসলামী পরিভাষা ব্যবহার করতে পারবে না, তারা তাদের ইবাদতখানাকে মসজিদ বলতে পারবে না। এদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা তাদের ধর্ম নিয়ে নিরাপদে আছে। কাদিয়ানীরাও আলাদা ধর্ম হিসেবে থাকবে, কিন্তু মুসলিম হিসেবে থাকতে পারবে না। আকিদায়ে খতমে নবুয়ত রক্ষা করতে বুকের তাজা রক্ত দিতে হলে আমরা দেব। অনুষ্ঠানে বক্তারা রাশেদ খান মেননের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। ইসলাম ও ওলামা বিদেশি মেনন ও ইনুদের এবারের মন্ত্রী পরিষদে না রাখায় সরকারকে স্বাগত জানানো হয় সমাবেশ থেকে।